বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো নবম এবং দশম শ্রেণী অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিয়ে 2021 সাল, তাদের উচ্চতর গণিত এর দ্বিতীয় পর্বের জন্য স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো গত পর্বে অর্থাৎ 1 নম্বর পর্বে আমরা তোমাদের 1 নম্বর পর্বে অধ্যায় হলো 5 আর অনুশীলন 5.1-এর সূত্রগুলি দেওয়ার চেষ্টা করছিলাম। আশা করি তোমরা এটা পড়ে ফেলছো বা মুখস্থ করে রাখছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই সূত্রের সাহায্যে প্রয়োগ দেখব। তো তোমরা বের করবা বোর্ড বইয়ের 99 পৃষ্ঠা। তোমাদের এই যে বইটা আছে, এই বইটার 99 পৃষ্ঠা আছে, সেটা বের করে নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে 5.1-এর প্রশ্ন হলো সূত্রের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করো। তো সূত্রের সাহায্যে, তো এখানে আমরা সূত্র জানি অনুশীলনী। তো অনুশীলনী হবে 5.1-এর, ঠিক আছে। তো 5.1-এর সূত্রের সাহায্যে প্রশ্ন হলো সূত্রের সাহায্যে নিচের সমীকরণ। তো সূত্রের সাথে নিচের সমীকরণগুলোর সমাধান করো। সমাধান করো। তো এটা আমার প্রশ্ন। সূত্রের সাহায্যে আমরা সূত্রটা জানি। তো সেই সূত্রটা কি? ax² + bx + c = 0। এটা হলো এক চলক বিশিষ্ট অর্থাৎ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, ঠিক আছে। তো এই সূত্রটা তো আমরা 1 নাম্বারটা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্নটা দেওয়া আছে 2x² + 9x + 9 = 0, ঠিক আছে। তো এইটা আমাদের দেওয়া আছে। তো সূত্রের সাহায্যে এটা কী করতে হবে, এটাকে আমরা অঙ্কটা করে ফেলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটা আমরা জানি সবাই। সেটা হলো যে আমরা লিখব যে দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপ বা আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই, এভাবে লিখতে পারি। তো আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই, এখানে আমরা লিখব আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি। তো আদর্শ দ্বিঘাত সমীকরণ কোনটা? x² + bx + c = 0। তো এই সমীকরণটা সমাধান করার জন্য আগে আমাকে এর মান, বির মান, সির মান বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে তুলনা করো। তো x² অর্থাৎ x² আগে যেই সংখ্যা থাকবে সেটা আমার a, x² আগে যেটা থাকবে সেটা আমার a। তো এর জায়গায় বসে আছে কি 2, অতএব আমরা এর মানটা বের করে ফেলি। তো এর মান কীভাবে পেলাম? এটা এর মান হলো এখানে 2, ঠিক আছে। আগে তুলনা করার চেষ্টা করি। তো প্রশ্নটা বোঝার আগে আমাকে বুঝতে হবে যে আদর্শ তুলনা করবে। দেখো x² a, x² আগে যে সংখ্যাটা থাকবে সেটা আমার a, আর x এর আগে যেটা থাকবে সেটা আমার b, আর c যেটা থাকবে সেটা আমার সির জায়গায় যেটা থাকবে সেটা আমার c। তো এর জায়গায় যেটা থাকবে সেটা আমার a, b এর জায়গায় যে জিনিসটা থাকবে সেটা আমার b, আর সির জায়গায় যেটা থাকবে সেটা আমার b। তো দেখো এখানে 1 2 3, এখানে 1 2 3। তো এইভাবে আমরা কি করব? তুলনা করব। তো তুলনা আমরা করি। তো এখানে আমাদের এর মান বের করার প্রয়োজন। তো a = তাহলে তুলনা করলে কি দেখা যায়? তো এর জায়গায় কি বসে আছে? 2 দিলাম। অতএব বির জায়গায় কি বসে আছে? বির জায়গায় বসে আছে 9, অর্থাৎ b = 9। আর সির জায়গায় কি বসে আছে? অতএব c = কি পাইলাম? এটাও 9। তো একই মান হতেই পারে। তো আমরা আরেকবার বলি যে যেই সূত্রের সাহায্যে যখন আমাদের সমীকরণের সমাধান করতে বলবে, তখন সেক্ষেত্রে প্রশ্নটা আগে উঠাবো, তারপর আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করবো, এই সূত্র লিখবো। সেটা হলো x² + bx + c = 0। তো আদর্শ রূপ কীভাবে তুলনা করব? অর্থাৎ এর জায়গায় বসে আছে কত? 2,
বির জায়গায় বসে আছে 9 আর সির জায়গায় বসে আছে এটাও 9। তো এখন এটাকে আমরা সূত্রে অর্থাৎ এটাকে আমরা অঙ্ক করার চেষ্টা করি। তো আমরা জানি কি জানি একটা সূত্র। তো মূল সূত্রটাকে আমরা মানে ভেঙে ফেলছি, এই সূত্রটা আমরা দিব অর্থাৎ x1 এর মান বের করার জন্য। তো x1 এর মানের সূত্র হলো তখন মাইনাস বি প্লাস এইগুলো একটু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ একটার মান বের করবো। আগে x1 এর মান বের করবো। তো x1 এর মান বের করি, এটা হলো সূত্রে মাইনাস। তো বি বলতে কি, বি বলতে 9, তো বসাই দিয়ে বির জায়গায় 9 বসাই দিলাম প্লাস, তো এখানে রুট অফ দিয়ে দিব। তো বি বলতে কি, এই যে বি বলতে 9, তো বির জায়গায় 9 বসাই দেই, তারপর স্কোয়ার আছে আমরা স্কোয়ারে দিয়ে দিব মাইনাস, সূত্রে মাইনাস 4, তো সংখ্যা একটা 4 ইন্টু এর মান কত, এর মান হলো 2, শুধু মানগুলো বসাই দিব। আর সির মান হবে 9, ঠিক আছে। তো সির মান কত 9, তো নিচে আমরা কি শুধু জানি 2a, তো 2a সূত্র জানি। তো এখানে 2a সূত্র হবে এটা। তো দেখো বির জায়গায় 9 প্লাস প্লাস রুট অফ থাকবে বি, বি বলতে 9, তারপর স্কোয়ার মাইনাস এটা আর 4 আর ইন্টু, আর এর মান কত 2, বসাই দিলাম 2, ঠিক আছে। আর সি এর মান কত এখানে 9, তো এখানে নিচে আছে 2a না, তো এর মান কত 2, এখানে আমরা এখন হিসাব করব, ঠিক আছে। তো এখন দেখো এটাকে আমরা হিসাব করার চেষ্টা করি। তো -9 যা আছে তাই রাখো, প্লাস যা আছে তাই রাখো। তো এখানে 9 কত হবে 81, অর্থাৎ 981 মাইনাস কত হবে 4 গুণে 8 আর 8 লো 72, অর্থাৎ 72। তো এটার উপর স্কোয়ার রুট ছিল, রুট দিয়ে দিব, ঠিক আছে। আর নিচে কিন্তু 2 দুগুণে 4 হবে, 4 হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তো এটাকে আমরা এপাশে করার চেষ্টা করি, কারণ এখানে আমাদের জায়গা নাই। তো এখানে কি আছে -9 আছে, এটা দিয়ে দিব -9, তো -9 আছে প্লাসও দিয়ে দিব, প্লাস আছে এটা দিয়ে দিব। তো এখন কি করি, বিয়োগ করতে পারবো। 81 থেকে 72 বাদ দিলে 2 আছে কত, 9, হাতের 1 থাকবে, অর্থাৎ 8, অর্থাৎ 9 হবে, ঠিক আছে। রুট আছে এটাও দিয়ে দিব, ঠিক আছে। তো এটা আমরা খুব সহজে দিতে পারলাম। তো 4 কত আছে, 4 আছে, 4টা আমরা দিয়ে দিব। তো এখন -9, তো -9 এটা দিয়ে দিব, এই যে প্লাস আছে তাও দিয়ে দিব। তো এইখানে রুট করলে কত হবে, 9 এর রুট করলে আমরা কত পাবো 3, ঠিক আছে, 3 পাবো। আর নিচে কত আছে 4, তো 4 আছে আমরা দিয়ে দিব। দেওয়ার পর তো এখানে আমরা যোগ বিয়োগ করবো, অর্থাৎ 9 থেকে 3 বাদ দিলে 6 পাবো। আর নিচে 4 আছে, 4 দিয়ে দিব। এখানে কাটাকাটি করতে পারি, তো কীভাবে কাটি, এটাকে আমরা কত দিয়ে কাটবো, 2 দ্বিগুণ, অর্থাৎ 2 দিয়ে কাটি 3 দুগুণে 6, তার মানে 3 থাকবে মাইনাস সহ, এটা 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, অর্থাৎ আমরা কী মান পাইলাম -3/2। এটা এখানেও দিলেও হয়, এখানেও দিলেও হয়, কোনো সমস্যা নেই এটা, ঠিক আছে। তো এটা হলো x1 এর মান পাইলাম ওটা। তো আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো পরে, তো একটু পরে এবার x1 মান, অর্থাৎ দ্বিঘাত সমীকরণে যখনই বলবে তখন 2টা মান বের করতে হবে, ঠিক আছে। আর দ্বিঘাত মানে পাওয়ার হবে সর, এটা আমি তো বুঝাই দিছি গত, এটা পাওয়ার মানে 2, এটা পাওয়ার 2 হবে। দ্বিঘাত মানে একটা চলক থাকবে, পাওয়ার থাকবে সর্বোচ্চ 2, তো এটা গেল। তো আবার এটা পার্টিশন দেই, কারণ এটা আলাদা করে নেই। তো এখানে দেখো এটা আমার গেল, যাওয়ার পর আমরা x2 এর মান বের করবো, ঠিক আছে। তো x2 সূত্র একটু সামান্য আলাদা হবে। তো মাইনাস বি প্লাস, আগেরটা কী ছিল প্লাস, এখনটা হবে মাইনাস। তো এখন বি স্কোয়ার মাইনাস 4ac, তো রুট অফ থাকবে, আর নিচে 2e আছে, এটা দিতে হবে, ঠিক আছে। তো এখন মাইনাস বির মান কত, এই যে বির মান 9 বসাই দিব, মাইনাস, তো বির মান কত 9, তো 9 বসাই দিলাম, তারপর স্কোয়ার দিয়ে দিব 4 ইন্টু এর মান কত, এর মান হলো যে 2, এর মান হলো 2, এখানে বসা দিলাম। আর সির মান হলো এখানে, সির মান কত দেওয়া আছে এই জায়গায় 9, তো 9 বসাই দিলাম, ঠিক আছে। তো 2 ইন্টু এর মান কত বসাই দেবে এই জায়গায় 2 বসাই দেবেন। তো এখন শুধু হিসেবের ফলা কিচ্ছু না এই জায়গায়। তো -9, তো এই মাইনাসটাও থাকবে। তো এখানে 9 কত এসেছিল 81, 8 অর্থাৎ 72 আসবে, ঠিক আছে, এটাই আসবে। আর 2 দুগুণে 4, 4 আর কি। তো -9, তো মাইনাস এটা থাকবে,
আর এখানে আমার কত আসবে ওটার মতোই 9 আসবে, অর্থাৎ 81 থেকে 72 বাদ দিলে, অর্থাৎ 81 থেকে 72 বাদ দিলে আমার 9 আসবে, আর নিচে 4 আছে 4 দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে -9 আছে দিয়ে দিব -9, তো এটা -9 দিয়ে দিলাম, এই যে মাইনাস এটা, আর এটা করলে কত হবে 3 হবে, তো 4 নিচে দিয়ে দাও। তো এখানে এটাকে এই পাশে দিলাম, তো অর্থাৎ মাইনাসে যোগ করলে হবে 9, হ্যাঁ সরি 9 না, কারণ এটা -9 আর মাইনাস এটা যোগ করলে হবে 12, তো এইটা কত আসলো, আর নিচে 4 আছে 4, এখন কাটাকাটি করতে পারি, 3 4 12, তো কত আসলো এটা -3। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো ব্যাপারটা। তো অতএব আমরা x1 এর মান এবং x2 এর মান পাইলাম, তো x1 এর মান এবং x2 এর মান আমরা খুব সহজে বের করতে পারলাম। তো x1 অতএব এখানে আমরা x1 এর মান কত পাইলাম, x1 এর মান পাইছি -3/2, আর x2 এর মান কত পাইলাম, তো x2 এর মান পাইলাম এখানে -3। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার বা নির্ণয় সমাধান, এভাবে দিতে পারি, সমস্যা নাই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা খুব একটা জটিল না, এটা সূত্র পুরোটাই এরকম হবে, পরে যে নেক্সট আমরা অঙ্ক করব তো দেখবা যে এইভাবে হয়ে যাবে। তো আরেকবার বোঝার চেষ্টা করি, সূত্রের সাহায্যে যখন কোনো সমীকরণের সমাধান বের করতে বলবে, তখন সেক্ষেত্রে আমরা যার অর্থাৎ যে প্রশ্নটা থাকবে সেটা উঠাবো, তার পাশাপাশি একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ জানি, সেটা হলো x² bx + c = 0। ঠিক আছে, তো দেখো এটার সঙ্গে এটা মিলে যায়, এটার সঙ্গে এটা মিলে যায়, এটার সঙ্গে মিলে যায়, কেন মিলে যায়, কারণ x² এখানে x², এটা x এখানে x, এখানে একটা মানে c, তার c সহজ করতে বলতে গেলে x², অর্থাৎ এর জায়গায় বসে আছে 2x, এই x মিলে গেছে, কিন্তু b এর জায়গায় বসে আছে 9, আর c এর জায়গায় বসে আছে কে 9 = 0, একে থাকতেই পারে। তো এখন আমরা a b c তুলনা করার পর আমরা a b c কি বের করব, মান বের করে নেব। তো a বলতে এই যে দেখো এটা হলো a, ঠিক আছে, তো a বলতে 2, আর b বলতে হবে 9, আর c বলতে হবে 9, অর্থাৎ এর মান 2, b এর মান 9, c এর মান 9, দুইটা মানে এইভাবে পাইলাম, একই মান থাকতেই পারে। তো দেখো যেটাই থাক না কেন আমার x² যখন থাকবে, x² যা থাকবে সেটা আমার কি হবে, তো x² আমার এটা কি 9। ঠিক আছে, তো x² আগে যা থাকবে সেটা আমার a, আর x এর আগে যা থাকবে সেটা আমার b, আর এটা যা থাকবে এখানে যা থাকবে সেটা আমার c। তো আমরা জানি কি জানি যে x1 এর মান, অর্থাৎ এটা তো দুইটার মান বের করতে হয়। x1 এর মানের সূত্র হলো -b + √b² - 4ac/2a, এই সূত্রটা শুধু মনে রাখতে হবে। তো এখন শুধু মান বসার পালা, তো মাইনাস তো এটা সূত্রের, আর বির মান কত 9, এই যে 9 বসা দিলাম, প্লাস এখানেও প্লাস বসা দিলাম, আর √of দিয়ে দিলাম। ঠিক আছে, √of দিয়ে দিলাম, বির মান কত 9, এই যে বির মান 9 এখানে বসালাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস এই যে মাইনাস দিয়ে দিলাম, তো 4 এখানে পরে একটা সংখ্যা ইন্টু, তো এর মান দেখো, তো এই যে এর মানটা এখানে বসাই দিলাম, অর্থাৎ এর মান 2 এখানে আমরা বসাই দিলাম, তো সির মান আমরা 9 এখানে বসাই দিলাম। ঠিক আছে, আর নিচে 2 ইন্টু এর মান, এই যে এর মান আমরা বসাই দিলাম 2। ঠিক আছে, a b c মান বসাই দিলাম, আর যা সূত্র আছে প্লাস থাক আর মাইনাস থাক আর রুট থাক সেগুলো আমরা দিয়ে দিলাম। তো এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, এই যে 9, তো 9 এই যে প্লাস এখানেও দিয়ে দিলাম, √of থাকবেই, তো এটা 9 এর স্কোয়ার মানে 81। ঠিক আছে, 9 × 1 অর্থাৎ 9 হবে, দুইবার গুণ করে যা হবে তাই ফলাফল। তো এই মাইনাস মাইনাস, তো এটার সঙ্গে পুরোটা গুণ করলে হবে 72। ঠিক আছে, অর্থাৎ 4 দুগুণে 8 আর 8 লং 72, তো 72। তো নিচে 2 দুগুণে কত হবে 4। তো এখানে লাইন মানে জায়গা না থাকার কারণে আমরা এই পাশে লিখলাম। তো -9 আছে, এটা দিয়ে দিব -9, এই প্লাসটা আছে এই প্লাসটা দিয়ে দিব। তো দেখো 81 থেকে তোমরা যদি 72 বিয়োগ করে দাও তাহলে 9 আসবে, অর্থাৎ 9 আসবে। তো রুটটা থাকবেই, আর নিচে 4 আছে এটাও থেকে যাবে। তো -9 এই যে প্লাস, আর রুট 9 এর উপর রুট মানে এটা 3, অর্থাৎ কোনো সংখ্যার উপর রুট পড়লে সেটা কমে আসে, অর্থাৎ এটা আমার কি আসলো 3 আসলো। তো এখন 9 থেকে আমি যদি 9 থেকে 3 বাদ দেই তাহলে কত আসবে 6 আসবে। ঠিক আছে, 6। তো এটার চিহ্ন বেশি বড়, অর্থাৎ 9 এর চিহ্ন মাইনাস আর 3 এর চিহ্ন প্লাস। তো 9 এর চিহ্ন অর্থাৎ এটা, অর্থাৎ 9 থেকে 3 বাদ দিলে আমার 6 আসবে, চিহ্ন হবে এটা। তো এখন নিচে 4 আছে, এটা দিয়ে দেবো। তো আমরা যদি কাটাকাটি করতে চাই, অর্থাৎ এটা ভাঙতেছে, দেখো 3 × 2 = 6, এখানেও
2 পাওয়া যায়, এখানে 2 2 4, এখানে 2 পাওয়া যায়, অর্থাৎ এখানে 2 দিয়ে কাটলে 3 থাকবে, এখানে 2 দিয়ে কাটলে 2 থাকবে, অর্থাৎ 3টা উপরে থাকবে আর 2টা নিচে থাকবে। এই যে মাইনাসটা আছে এটাও থেকে যাবে। তো অর্থাৎ আমরা x1 এর মান, অর্থাৎ আমরা কি পেলাম, x1 এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটা হলো আমাদের সমাধান। তো নেক্সট যেটা হলো x2 এর মান বের করতে হয়। তো x2 এর সূত্রটা হলো মাইনাস b থাকবে, এখানে মাইনাস থাকবে, রুট অফ b স্কয়ার + 4ac/2a। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখতে হবে। তো এখানে আমরা b এর মান বসা দিলাম 9, তো এখানে মাইনাস মাইনাস আছে, তো রুট অফ b এর মান 9, তার স্কয়ার -4 আর এর মান 2 ইনটু c এর মান 9। ঠিক আছে, তো এখানে আমার -9 ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা শুধু হিসাব করার পালা। এটা তবে 81 72, আর এখানে নিচে 2 দ্বিগুণে 4 অর্থাৎ 4। তো এখান থেকে -9 আর এখানে -9 ঠিক থাকবে, অর্থাৎ রুট থাকবে 81 থেকে, অর্থাৎ এটা থেকে বাদ দিলে আমার 9 আসবে, তো রুট অফ থাকবে। তো এখানে -9 আর মাইনাস থাকবে, অর্থাৎ 9 এর উপর রুট করলে আমার কি আসবে, 3 আসবে। তো 3 আসার পর এখানে আমরা যোগ বিয়োগ যদি থাকে করতে পারবো। তো এটা মাইনাসের যোগ বলা হয়। 9 আর আমরা যদি 9 আর 3 যোগ করে দেই 12 আসবে। তো 9 আর 3 যোগ করলে হয় 12, এই মাইনাসটা এই তো, অর্থাৎ এটা মাইনাসের যোগ। তো 4 আছে, 4 আছে, 3 4 12, এই যে 3 আসলো আর মাইনাস আছে মাইনাস, অর্থাৎ x1 এর মান -3/2 আর x2 মান শুধু -3। এটাই অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো, সবগুলো অঙ্ক এরকম। তো নেক্সট যে এটা অঙ্কটা সেটা আমরা এটাও করার চেষ্টা করব। তো 2 নম্বর অঙ্কটা একই মতো, ঠিক আছে, হয়তো একটু আলাদা উত্তর হবে বা একটু অন্য টাইপের হবে, কিন্তু সূত্র এক, সব কিছু এক। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বইটা অবশ্যই 99 পৃষ্ঠা, অর্থাৎ 99 পৃষ্ঠা 2 নাম্বারটা করার চেষ্টা করি। তো 2 নাম্বারটা প্রশ্ন নাম্বার হলো 2। তো 2 নম্বর প্রশ্নের 3 - 4x তো 3 - 4x - 2x² = 0। ঠিক আছে, তো আমরা এখন লিখব ভাষাটা, অর্থাৎ আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণের মানে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব, অর্থাৎ তুলনা করি, একই ভাষা থাকবে। তো আদর্শ সমীকরণ কোনটা, x² + bx + c = 0। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে তো একটা আমরা এর মান বের করব। তো এর মান বলতে কোনটা, যাই হোক প্রশ্নটা ছিল আমরা তুলনা করব। তো এখানে আমরা তুলনা করব, অর্থাৎ x², এটাকে আমরা সাজাবো। ঠিক আছে, এটা আমরা সাজাই নিব, আগেরটা সাজালে ভালো হতো, +3 = 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, তো এর জায়গায় বসে আছে কি, এটা বির জায়গায় বসে আছে 4 আর সি এর জায়গায় বসে আছে +3। ঠিক আছে, তো এটাকে এইভাবে আমরা তুলনা করতে পারি। আদর্শ যে দ্বিঘাত সমীকরণ আছে, অর্থাৎ x² bx + c, তো এখানে আমরা সাজা নিলাম, অর্থাৎ x² যেটা এইটা আমার x² এর সঙ্গে এটা মিলাই দিলাম, মাইনাস সহ দিতে হবে বা প্লাস সহ দিতে হবে। তো এখানে bx অর্থাৎ x এর, তো এটার সঙ্গে এটা মিলে এটা দিলাম, আর এটা 3। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখান থেকে আমরা এর মান, বির মান, সির মান বের করে ফেলবো। অর্থাৎ এর মান তাহলে কী হবে, অর্থাৎ এর জায়গায় কী বসে আছে 2, শুধু কি 2 না, এই যে মাইনাস আছে মাইনাস সহ। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এটাকে আমরা এর মান বের করলাম। তো এখন আমরা কি করব, তো বির মান বের করার চেষ্টা করব। তো বির মানটা হলো, তো বির মান তাহলে কি হবে, তো বির মান বলতে এখানে বির জায়গায় বসে আছে 4 -4, প্লাস হলে নেওয়ার দরকার নেই, প্লাস হলে প্লাস চিহ্ন নেওয়ার দরকার নেই, কিন্তু বি অর্থাৎ এটা 4 আছে, 4 তো নিবই, আর চিহ্ন সহ আমরা নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এর মান -2, এর জায়গায় বসে আছে -2, বির জায়গায় বসে আছে -4, আর সির, অতএব সির জায়গায় বসে আছে কে শুধু 3। কেন 3, এই যে প্লাসটা নেওয়ার কোনো দরকার নাই, কারণ বামে প্লাস হয় না। ঠিক আছে,
সর্ববামে প্লাস হয় না, কিন্তু মাইনাস হলে সেটা নিতে হবে। তো এখন যেই সমীকরণটা ছিল, তো এটা আমাদের সমীকরণ ছিল, তো এখান থেকে আমরা কি করলাম, এটাকে সাজায় নিলাম, অর্থাৎ আমরা যে দিকের সমীকরণ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এটার সঙ্গে মিলার জন্য, অর্থাৎ সোজাসুজি করা, অর্থাৎ এক্স স্কোয়ারের মতো কোনটা, এক্স স্কোয়ারের মতো কোনটা, এই জিনিসটা, তো এখানে এটার সঙ্গে সোজাসুজি বসাই দিলাম। তো বিএক্স এর মতো কোনটা, এই যে -4 বিএক্স, এটা। আর সির মতো শুধু সি বলতে শুধু সংখ্যা থাকবে বা কোনো একটা থাকতে পারে, শুধু সংখ্যা থাকবে সহজ কথায়। তো সি ইকুয়াল টু 3, ঠিক আছে। তো এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমরা জানি কথাটা লিখলে ভালো হয়, এ পাশে লিখি। তো আমরা জানি সেটা হলো, এখানে আমরা লিখি, কারণ তো আমরা জানি x1 এর মান বের করতে হলে এই সূত্রটা কি জানি আমরা, -b প্লাস রুট অফ বি স্কোয়ার -4ac/2a, ঠিক আছে। আশা করি তোমাদের এই জিনিসটা মনে আছে। অর্থাৎ আমরা x1 এর মান বের করবো, অর্থাৎ প্রথম মানটা বের করব। তো মাইনাস এটা, আর বির মান কত, বির মান হলো -4, ব্র্যাকেট দিব, কারণ এটা হলো অঙ্কের মাইনাস, আর বির হলো এটা বির ও মাইনাস আছে -4, তো প্লাসটা দিয়ে দেবে এখানে। তো এখানে আমরা রুট অফ দিয়ে দিই। তো বির মান কত, -4 না, বির মান -4, তারপর স্কোয়ার এটা দিয়ে দিব, সূত্রে মাইনাস। তো 4 এর মান কত, এর মান হলো -2, এখানে ব্র্যাকেট দেওয়াটাই ভালো হবে। তো -2, তো -2, আর সির মানটা কত দেওয়া আছে, এখানে এরকম দিলে হবে, সির মানটা হলো 3, আর 2, আর এর মান কত দেখো তো, এর মান অর্থাৎ 2a, যে 2a এর মান হলো -2। তো এইটা, তো এখানে আমরা কি করব, শুধু হিসাব করার চেষ্টা করব কীভাবে হলো এটা। দেখো মাইনাসে মাইনাসে হবে প্লাস, তো বামে প্লাস দেওয়ার দরকার নাই, এই যে প্লাস আছে আমরা দিয়ে দিব, আর 4 আছে এটা 4 দিয়ে দেবো, প্লাস আছে এটা দিয়ে দিব। তো রুট অফ তো থাকবেই। তো মাইনাসের উপর স্কোয়ার মানে কি, -2টা, অর্থাৎ মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তো বামে প্লাস হয় না। আর 4 উপর স্কোয়ার মানে 4 16, 16, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে কি প্লাস, আর 4 দুগুণে 8, আর 3 এটা কত 24, ঠিক আছে। আর রুট আছে, রুটটা অবশ্যই দিয়ে দেব, ঠিক আছে। তো এখানে এর আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এটা মাইনাস দিতে হবে, 2 দুগুণে 4, ঠিক আছে, এটা হয়ে গেল। তো এখানে নেক্সট টাইমে যেটা করতে হবে 4 প্লাস, তো এটার সঙ্গে এটা যোগ করলে কত দেখো তো, যোগ করলে হবে 0, অর্থাৎ 4 আর 6 10 হাতের 1, কত হবে 3 4, অর্থাৎ কত পাইলাম 40 পাইলাম, আর -4 পাইলাম, ঠিক আছে। এটাকে অনেক কাজ করতে হবে। তো এটাকে আমরা এখানে জায়গা নাই, তো এখানে আমরা এই পাশে করার চেষ্টা করি। তো এখানে আমরা অঙ্কটা করার চেষ্টা করি, দেখো এখানে প্লাস এটা, তো এখানে আমরা 40কে ভাঙার চেষ্টা করব। তো 40কে ভাঙবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 40কে আমরা ভাঙতে পারি রুট অনুযায়ী। তো এখানে রুট মানে এখানে যা সংখ্যা নেবে সেটা ডাবল হবে, যেমন 2 নিলাম, তাহলে এটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 2 দুগুণে, রুটের জন্য কী হবে 2 দুগুণে 4 হবে। তো 4-এর সঙ্গে কত গুণ করলে আমার 40 মিলবে, 10, ঠিক আছে। তো এইভাবে এগুলো করতে হবে। যদি এরকম হয়, এটা যদি আমি 3 নেই, তাহলে 3 মানে রুটের জন্য আরেকটা 3 পাবে, 3 3 3 কে 9। তো এখানে যদি বলে 90টা আমাকে ভাঙতে, অর্থাৎ 90কে আমরা ভাঙবো, তবে সেক্ষেত্রে কী ক্ষেত্রে, অর্থাৎ আমরা এই 90 সংখ্যাটাকে ভাঙতে পারি রুট হিসেবে, 3 3 এ কত হবে 3 নিলাম, এই 3 একটা, আর এখানে রুটের জন্য একটা 3, অর্থাৎ ডাবল হবে, 3 3 কে কত হবে 9, 9-এর সঙ্গে কত গুণগুলো 10 হবে, 90 হবে, 10, মানে 9 10 90, ঠিক আছে। তো এইটা, তো এই জন্য এভাবে আমরা এটা করতে পারি, ঠিক আছে। তো এটা আমাদের গেল। তো এটা আমরা কি করলাম, 40কে ভাঙলাম, তো নিচে কি আছে -4, তো -4 দিয়ে দিব। তো এখানে একটু কাজ আছে, সেটা হলো উপরের থেকে এখান থেকে 2 কমন, এখান থেকে আমরা কি 2টা কমন নিতে পারি। তো এখানে 2 কমন না মানে একটা 2 থাকবে, আর এখান থেকে কমন না মানে কিছু আর থাকবে না, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এটা কি করলাম আমরা, এখান থেকে 2 কমন যায়, অর্থাৎ মানে একই সংখ্যা থাকবে দুই জায়গায়, বা প্লাসের এপার বা ওপার, বা মাইনাস এপার বা ওপার। তো দেখো এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তার একটা 2 থাকবে, এখান থেকে 2 কমন নিলে এখানে 2 আর
থাকবে না। তো আমরা কাটাকাটি করতে পারি। তো কীভাবে কাটি আমরা, এই 2 এর সঙ্গে এটা 2 কাটলাম, তাহলে 2 দুগুণে কত হবে 4, ঠিক আছে। তো 2 দুগুণে 4 হয়ে গেল। তো এখানে আমরা কি পাইলাম, তো এখানে আমরা 2 না 2 প্লাস 10√2 আর নিচে এখানে -2 থাকবে, ঠিক আছে। তো এইটা আমার হয়ে যাবে। তো আমাদের উত্তরটা কি আছে, যদি উত্তরটা এরকম আলাদা থাকে তাহলে, যদি এটা উত্তর থাকে তাহলে আমরা এটা দিয়ে দিব, না হলে আর একটু কাজ করতে হবে, এই কিচ্ছু না। তো এখানে আমরা উত্তরমালা একটু দেখি। তো উত্তরমালা হলো, এখানে উত্তরমালা আছে, এটা হলো কত 5.1 না। তো 5.1 এটা একটু আর একটু কাজ করতে হবে, সেটা হলো, তো এটাকে আরও কাজ করতে হবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো, তো এটাকে এটা দ্বারা ভাগ, আমরা হয়তো 19 অঙ্ক করছিলাম। তো -2 প্লাস আর এটাকে √10কে আমরা এটা সুতরা ই করে দিলাম, ভাগ করে দিলাম, ঠিক আছে। তো এটাকে আমরা যদি ভাগ করে দেই, কিংবা সহজ কথা এত কিছু দরকার নাই, আমরা এটা কী করতে দিব এটা, তো এখানে আমরা কাটাকাটি করলে সহজভাবে উত্তর হয়ে যাবে। তো এখানে এই টু কাটবো, তাহলে থাকবে, তো উপরে কিছু থাকবে বলতে 1 থাকবে, আর মাইনাস এটা থাকবে, প্লাস কি থাকবে, এখানে আমরা 10 √ এখানে আমাদের উত্তরটা দেওয়া আছে 2, আমাদের একটা অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো কীভাবে জিনিসটা এটা করেই দিই, যখন এটা বুঝতে যদি না অসুবিধা হয়, প্লাস এটাকে আমরা √10কে এটা দ্বারা কী করলাম, ভাগ করে নিলাম, ঠিক আছে। তো এটা দ্বারা আমরা কী করে নিলাম, ভাগ করে নিলাম। তো ভাগ করে নিলে কী হবে, তোমাদের তো এটা কাটা হয়ে যাবে, কাটা হলে তো কী থাকবে -1, অর্থাৎ এটা আমার মাইনাস থাকবে, প্লাস অর্থাৎ 20 থাকবে, ঠিক আছে। তো আমরা এটাকে এইভাবে করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটা আমাদের অঙ্ক উত্তর অর্থাৎ সলিউশন বের হয়ে গেছে। আমরা কি করলাম, কাটাকাটি করলাম, অর্থাৎ এটা কাটাকাটি করলে এটা এভাবে আমাদের হয়ে যায়। কিংবা এটাকে আমরা আরেকটু কাজ করতে পারতাম, সেটা হলো, তো এখানে 2 দ্বারা ভাগ করে দিলে, তো এখানে অর্থাৎ এটাকে মাইনাস দ্বারা যদি ভাগ করে দিই, অর্থাৎ এটাকে আমরা এই কাজটাও করে দিতে পারি, 2/-2 প্লাস 10/2, ঠিক আছে। তো এইটা এইভাবে আমরা করে দেবো, অর্থাৎ কাটাকাটি হলে এখানে -1 প্লাস এখানে 2, ঠিক আছে, এই জিনিসটা হবে। তো এটা আমাদের একটা অ্যান্সার, অর্থাৎ x1 এর মান আমরা বের করতে পারলাম। তো x2 এর মান আমরা কীভাবে বের করতে চাই, তো x2 এর মান বের করতে হলে অতএব x2, তো x2 আমরা সূত্র কি জানি, -b, তো মাইনাস বি না, এটা মাইনাস হবে √b² for AC / 2a। তো এখানে একটু জায়গার প্রয়োজন অনেক। তো এখানে দেখো সূত্রে মাইনাস আর সূত্রে মাইনাস আছে না, তো বিরো কত বিরের মান কত -4, তো -4 দিলাম, এখন আবার মাইনাস, তো এখানে বির মান -4², তো এখানে আমরা 4 এর মান কত, তো এর মান হলো আমরা -2, অর্থাৎ এখানে ব্র্যাকেট দেবো, এর মান -2, এর মান হলো -2, আর সির মান কত দেওয়া আছে, এখানে সির মান 3 হয়ে গেল, আর 2, আর এর মান হলো -2, এর মান কত -2। দেখো শুধু মানগুলো বসাই দিলাম আগের মতোই। তো এখানে আমরা সংক্ষেপে হিসেব করতে পারি, মাইনাসে প্লাস, এই যে মাইনাস থাকবে, তো আগেরটায় শুধু কী ছিল, প্লাস ছিল। তো দেখো এটাকে আমরা এই যে মাইনাসে প্লাস, আর 4 4 16, মাইনাসে প্লাস, আর এটাকে গুণ করলে হবে 4 2 8, 3 8 24, ঠিক আছে, এটা হয়ে যাবে। আর রুট আছে, রুটটা আমরা দিয়ে দিব, আর এটা গুণ করবে 4, 2 2 4, তো 2 2 4। তো এখানে আমরা যদি একবার হিসাব করতে চাই, তো উপরে 4 থাকবে, মাইনাস থাকবে, তো এখানে কত হবে 40, যোগ করলে কত হবে 40, এটা হবে, আর মাইনাস কি থাকবে 4 থাকবে, ঠিক আছে। তো এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে, ওই যে আগের মতোই। তো এটাকে আমরা ভাঙবো 4 - 2√10, তো নিচে আছে -4, ঠিক আছে। তো দেখো আগেরটা ছিল কি, আগেরটা ছিল শুধু প্লাস, তো এখানে আমরা কি করতে পারি, দেখো 2 মানে 2 মানে রুটের জন্য 2 2 2 4, আর 10 গুণগুলো 4 10 40, অর্থাৎ এটা মিলে যাবে। তো
তো এখন আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। তো 2 কমন নেই, তো 2 যদি এখানে কমন নেই তাহলে এখানে একটা 2 থাকবে, মাইনাস এখানে মাইনাস, এখান থেকে 2 কমন নিলে তাহলে এখানে কি থাকবে 10। ঠিক আছে, এইটা তো এটা আমাদের থেকে যাবে, আর নিচে -4 আছে, -4 দিয়ে দিব। ঠিক আছে, তো দেখো কিভাবে করলাম এটা। তো এটা হবে, তো দেখো এখানে 2 কমন নিলাম, 2 কমন নিলে তো এখানে 2 দুগুণে 4 হয়, এখানে আবার 2 গুণ করলে এটা ওটা চলে আসে। তো এটা 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, -6 থাকবে। তো এখানে আমরা কাজ করতে পারি। তো এটা আমাদের উত্তর দেওয়া আছে কত, হ্যাঁ এটা হবে তার বিপরীত, যাই হোক। তো এখানে আমরা কাটাকাটি করতে পারি, এখানে তো জায়গায় আমি দেখি না, তো এখানে আমি করার চেষ্টা করলাম। সেটা হলো, তো এখানে আমার থাকবে শুধু 2 -10, -2 -√10, আর মাইনাস এখানে কি থাকবে 2 থাকবে। ঠিক আছে, তো মাইনাস আমাদের কি থাকবে 2 থাকবে। এখন এটা কি করতে পারি, আগের মতো আমরা এটা কি করে দিতে পারবো, ভাগ করে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, তো এটাকে আমরা আগের মতো করে দিতে পারি, 2/-2 মাইনাস, তো এখানে এটাকে আমরা ভাগ করে দিতে পারি। ঠিক আছে, তো এটাকে আমরা কি করে দিতে পারি, ভাগ করে দেবে। তো এখানে আমাদের অ্যান্সার আছে এটা না, তো এটা আমাদের পূরণ, এটা হিসাব করলে অর্থাৎ এটা কাটলে এখানে থাকবে -1 আর এটা মাইনাস, তো এখানে হবে 10/2। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের হয়ে যাবে। তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি। তো এখানে হলে এরকমভাবে অঙ্কটা খুব ভাবে আমাদের সমাধান করতে হবে, -1 -√2, এটা 10 না। তো ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন এই অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হবে। তো যে দ্বিঘাত সমীকরণ 3 - 4x - 2x² 0, যেটার সঙ্গে তুলনা করি, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ বলতে x² + bx + c = 0। ঠিক আছে, তো এইটা, তো এটাকে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করবো। তো আদর্শ সমীকরণ বলতে কি বোঝায়, এটা এই যে আদর্শ সমীকরণ, তো এটার মতো আমরা সাজাইলাম, অর্থাৎ x² যেটা আছে সেটাকে আমরা চিহ্ন সহ এটার সঙ্গে সোজাসুজি করে নিব। তো bx এর মতো যেটা দেখতে সেটাকে আমরা সোজাসুজি করে নিব, আর c বলতে শুধু সংখ্যা বুঝবে, এটা দেখো এটাকে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখান থেকে, অর্থাৎ এর মানটা -2, তো বির মানটা -4, আর এই যে সির মানটা +3, তো বামে প্লাস দেওয়ার দরকার নাই। তো আমরা জানি দ্বিঘাত সমীকরণের সূত্র x1, অর্থাৎ প্রথমটার মান বের করতে, অর্থাৎ x1 = -b + √b² - 4ac/2a, এটা আমাদের x1 বের করার সূত্র। তো এখানে দেখো এই যে অঙ্কের মাইনাস দিয়ে দিলাম, তো এখানে বির মান কত, এই যে বির মান আমার দেওয়া আছে -4, তো -4টাকে এত বির জায়গায় যেটা -4 দিয়ে ব্র্যাকেট দ্বারা আলাদা করলাম, এই যে প্লাস আছে প্লাসও দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে,